হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো বন্ধুরা, আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি এমন একটি ওষুধি ও গাছ নিয়ে আলোচনা করব। এই ওষুধি গাছটি যদি আপনারা ঘরোয়াভাবে যদি বানিয়ে সেবন করতে পারেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা 100% কার্যকারী উপকার পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি যাদেরকে এই ওষুধি গাছ ব্যবহার করতে বলেছি, তারাই কিন্তু আমার নিয়মে ব্যবহার করার পর থেকে তারা কিন্তু শেফা পেয়েছে। আল্লাহ যদি চায় তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা ওষুধ বানানো শিখতে পারবেন এবং কি আপনারা কী করতে পারেন তা সেবন করে সুস্থ হতে পারবেন। সেজন্য বন্ধুরা আপনাদের কী করতে হবে, আপনারা স্ক্রিনের মধ্যে যে ওষুধি গাছগুলো দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা সেই ওষুধি গাছ আপনাকে কী করতে হবে, সেবন করতে হবে। তো বন্ধুরা, সেজন্য আপনারা এই উস্তা গাছ কি বেছে নেবেন। বন্ধুরা, এই উস্তা আসার পর থেকে বন্ধুরা এই উস্তা যে বড় হয়, সবুজ বর্ণের হয়, এই উস্তা ভাজিও খেতে পারেন, ভর্তা হিসেবে খেতে পারেন, তরকারি হিসেবে খেতে পারেন। বন্ধুরা, এই উস্তার দাম কিন্তু অনেক বেশি। তো বন্ধুরা, এই যে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে উস্তা, তো বন্ধুরা এই যে উস্তা হয়েছে, এই উস্তায় মূলত আপনাকে কি করতে হবে, একটি পাত্রে ছেঁচে নিয়ে তারপর বন্ধুরা এই উস্তার রস আপনারা খাবেন। যদি নিয়মিত বন্ধুরা প্রতিদিন সকালবেলা এই উস্তার রস ছেঁচে খেতে পারেন, তাহলে বন্ধুরা যাদের পেটের বিভিন্ন ধরনের সমস্যায় রয়েছেন, তাদের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান হবে। পেট ফাঁপা রয়েছে, গ্যাস্ট্রিক রয়েছে বন্ধুরা, পেটে জ্বালাপোড়া হচ্ছে এবং কি বন্ধুরা যাদের পেটে প্রচুর পরিমাণে কৃমি রয়েছে বন্ধুরা, বিভিন্ন ধরনের কৃমি, গুঁড়া কৃমি, বাচ্চা কৃমি, বড় কৃমি, সব কৃমিকে ইনশাল্লাহ ধ্বংস করে থাকে এই উস্তা খাওয়ার ফলে। তো বন্ধুরা, সেজন্য আপনাদের কী করতে হবে, নিয়মিত উস্তা সেবন করতে হবে। এই উস্তার সেচে তারপর বন্ধুরা প্রতিদিন সকালবেলা আপনারা চিনি অথবা গুড় মিশিয়ে খাবেন। তারপর বন্ধুরা দেখেন আপনাদের পেটের গ্যাস্ট্রিক কৃমি যদি শেষ না হচ্ছে, তাহলে আমাদেরকে বলবেন। ধন্যবাদ আপনাদেরকে।